গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি টেলস। আজকে হচ্ছে পয়লা শ্রাবণ, একাদশী বুধবার। তো আজকে আমার ঘরে বিশেষ একটা দিন। আমার অনেক দিনের একটা ইচ্ছে পূর্ণ হতে চলেছে, সেটারই সকাল থেকে শুরু হয়ে গেছে তোড়জোড়। একটা ছোট্ট মানে পাথরের মূর্তি কিনে এনেছি, তো ওটাই আমি আমার বাড়িতে আজকে আমার সাধ্যমতো আমি যেরকমভাবে জানি আর কি সেরকমভাবে আমি প্রতিষ্ঠা করব। তো সকাল থেকে লেগে পড়েছি তোড়জোড়ে। ব্লগটা এগিয়ে নিয়ে যেতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আগের দিন রাত্রি থেকেই আমি একটু একটু করে গোছাতে শুরু করে দিয়েছিলাম, যেমন ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা, ঠাকুরের জামা কাপড়গুলো বদলে দেওয়া, ঠাকুরের বিছানার চাদর বদলে দেওয়া, এই সমস্ত কিছু আমি আগের দিন রাত্রি থেকেই করে রেখেছিলাম, যাতে পরের দিন গিয়ে একটু তাড়াতাড়ি কাজগুলো মানে কমপ্লিট হয়ে যায়। কারণ আমার কাছে একটা 6-7 মাসের ছোট্ট ছানা রয়েছে, তো তাকে ম্যানেজ করে এই ধরনের কাজগুলো কমপ্লিট করা একটুখানি কি বলবো, একটু সমস্যাজনক আর কি। এখানে আমার সিংহাসনটা ভালো মতন পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে আমি আমার কাছে যে বাসনপত্রগুলো রয়েছে ঠাকুরের, সেগুলোকে ভালো মতন পরিষ্কার করে নিচ্ছিলাম। একটুখানি ডিটারজেন্ট পাউডার, তেঁতুল আর পিতাম্বরী পাউডার দিয়ে একটু ভালো মতন মেজে ঘষে নিলেই এগুলো ভীষণ চকচক করে এবং দেখতেও খুব ভালো লাগে। তো এখানে আমার সেই কাজটাও কমপ্লিট করা হয়ে গেছে। আর এই যে বাসনগুলোকে এরকম দেখতে লাগছে, বেশ ভালো লাগছে না? পুরো ব্যাপারটাই শুরু হয়ে গেছে কালকে থেকে, মানে আমি কালকে থেকেই আস্তে আস্তে সব জোগাড় জামছি, তোড়জোড় এই সমস্ত কিছু শুরু করে দিয়েছিলাম। তো কালকে সন্ধ্যেবেলাতেই আমি এই বাসনগুলোকে ভালো মতন মেজে রেখেছিলাম, একটু পিতাম্বরী পাউডার দিয়ে ভালো মতন করে রেখেছিলাম, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। মানে তাতে আর কি আমার একটু সুবিধা হয়েছে। এগুলোকে আমি এখন চকচক করে ঠাকুরের জায়গায় নিয়ে যাচ্ছি, এগুলো তো ধোয়াই আছে। এখানে আমি সিংহাসনের সামনে একটা ছোট জল চৌকি পেতে নিয়েছি, যাতে একটু জায়গাটা স্পেশিয়াস হয় আর আমার কাজ করতে সুবিধা হয়। এখানে আমি বাবাকে প্রথম অভিষেক করাবো, তো তার জন্যই যা যা জিনিসপত্র আমার লাগছিল সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি মোটামুটি এখানে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এরপরে আমি বসছি হচ্ছে ঠাকুরের অভিষেক হবে, সেই জায়গাটাতে বসছি। ঠাকুরের অভিষেক করিয়ে আমি তারপরে পাথর বাটিতে রেখে ঠাকুরকে সিংহাসনে তুলব। এই আঙুল দিয়ে একটু চন্দন নিয়ে এখানে আমি ওম এঁকে দিচ্ছি। প্রথমে আমি বাবার মাথায় দুধ ঢালবো, সেই জন্য আমি দুধটা কেটে নিচ্ছি। এরপরে আমি দই দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। এরপরে ঘি দিয়ে আমি অভিষেক করাচ্ছি বাবাকে। স্নান করানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি।
অনেক দিনের একটা স্বপ্ন ছিল। তো আজকে সেই স্বপ্নটা সত্যি হচ্ছে। বাবাকে আমার কাছে আনবো এবং আমি বাবাকে প্রতিষ্ঠা করবো আমার ছোট সিংহাসনে। সম্প্রতি একটা সিংহাসন আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে। আর এই যে এত কিছু আজকে নেই ক্যামেরার সামনে, কিন্তু এই ঠাকুরের জন্য এত কিছু জোগাড় যন্ত্র সমস্ত কিছু ওই আমাকে করে দিয়েছে। আমরা দুজনে মিলে গিয়ে ঠাকুর পছন্দ করে এসেছিলাম এবং দুজনে মিলেই ঠাকুরকে নিয়ে এসেছি। আমি অত নিয়ম কারণ আমি অত জানি না, তো আমি যতটুকুনি জানি সেইটুকুনি করার চেষ্টা করছি। যদি কিছু ভুল করে থাকি অবশ্যই কমেন্টে আমাকে শুধরে দেবেন, আমি পরের বার থেকে তাহলে সেই ভুলটা আর করবো না। আমি যেটুকুনি জানি আমি সেইটুকুনি দিয়েই চেষ্টা করছি। তো আমি পরিষ্কার করে নিয়েছি বাবাকে। এরপরে আমি বাবার স্নান জলটা রেডি করব। এখানে আমি বেলপাতাগুলোতে একটুখানি চন্দন মাখিয়ে রাখছি। ফল আমি জোগাড় করে নিয়েছি দেওয়ার জন্য বাবাকে ভোগে। বাবার মাথায় একটু চন্দনের দাগ কেটে নিচ্ছি, মানে চন্দনের তিলক আর কি যেরকম ভাবে দিতে হয় ওটাই করে নিচ্ছি। করে নিচ্ছি বাবার স্নান জল। বাবাকে ওখানে প্রতিষ্ঠানে করে দিয়েছি, রেখে দিয়েছি তার আসনে। এরপরে স্নান জলটা দেব। তার মধ্যে দিচ্ছি একটুখানি মিশ্রি। আমি নর্মাল জল ব্যবহার করেছি, তার মধ্যে দিচ্ছি একটুখানি মিশ্রি। আর এটা আমি দেবো একটুখানি চন্দন। এর মধ্যে আরও অনেক কিছুই অ্যাড করা যায়, যেমন সিদ্ধি, অমোঘ এই এটসেট্রা, কিন্তু আমার কাছে ওগুলো এখন অ্যাভেলেবেল নেই, তাই যেটুকুনি আছে সেটুকুনি দিয়েই দিচ্ছি। খুব সুন্দর মালাটা পেয়েছে আমার হাজব্যান্ড, তো এটা আমি ঠাকুরকে এখন দিচ্ছি। নমঃ শিবায়।
দিচ্ছি স্নান জল। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। মালাটা খুব সুন্দর, ও খুব মানে পছন্দ করে এনেছে মালাটা। তো আমি বাকি যে সিংহাসনের ঠাকুরগুলো রয়েছে তাদের গলায় এই মালাটা পরিয়ে দেবো। যারা এখনও আমার ভিডিও দেখছো তার আশা করি তাদের একটু হলেও আমার ভিডিও ভালো লেগেছে। আমি চেষ্টা করলাম যথাসাধ্য যেরকম যতটুকুনি জানি ততটুকুনি দিয়েই চেষ্টা করলাম যাতে সুন্দর করে পুজোটা করতে পারি, ঠাকুরকে এখানে বসাতে পারি। যতটুকুনি জানি, বারবার বলছি, ততটুকুনি করেছি। আরও অনেক কিছুই করা যেত, কিন্তু সবটা সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে না, তাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই আমার ঘরে যতটুকুনি অ্যাভেলেবেল ছিল আমি তাই দিয়েই পুজো করেছি। যদি কোনো ভুলভ্রান্তি কারোর চোখে পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাকে কিন্তু জাজ করবেন না, কারণ আমি সব জানি না, আমি বারবার বলছি। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এটাও যে আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।